শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীর রক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় হঠাৎ ধসে গেছে বাঁধের ২০০ মিটার এলাকা। নদীতে বিলীন হয়েছে একাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার বিকেলে পদ্মার এই ভাঙন শুরু হয়। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় অন্তত ৮টি বসতঘর ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে গত ২ দিনে তড়িঘড়ি করে অন্তত ২৫টি স্থাপনা সরিয়ে নিয়েছে স্থানীয়রা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শরীয়তপুরে ভাঙনের খবর জানাচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি আব্দুল আজিজ শিশির। শিশির, নদী ভাঙনের ফলে তীরবর্তী এলাকার কি অবস্থা? কাকলি, আসলে যেমনটি আপনি আপনার খবরে কিছুক্ষণ আগে বলছিলেন যে গতকাল বিকেল থেকে আকস্মিকভাবে এই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডটির সংরক্ষণ বাঁধের প্রায় ২০০ মিটারের মতো জায়গা আকস্মিকভাবে নদীতে ধসে পড়ে। তাৎক্ষণিক সেখানে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং বসত বাড়িও নদীগর্ভে বিলীন হয়ে যায়। মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয় এই ভাঙনের ফলে। মানুষ আতঙ্কিত হয়ে অনেকে তাদের ঘরবাড়ি এবং স্থাপনা অন্যত্র সরিয়ে নিচ্ছে। এদিকে ভাঙন কবলিত এই এলাকা প্রতিরোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক গতকাল রাত থেকেই তারা উদ্যোগ গ্রহণ করে এবং তারই ধারাবাহিকতায় সকাল থেকে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং শুরু করেছেন তারা। অন্যদিকে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তার তালিকাও প্রস্তুত করছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব তারেক হাসানের সাথে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই বালু ভর্তির ডাম্পিং মাধ্যমে তারা যত দ্রুত সম্ভব ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছেন এবং একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য তারা ডিপিপি যেটি আসলে প্রস্তাবনা আকারে দেওয়া হয় সেটিও তারা করার উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয়রা এখানে ভাঙন আতঙ্কের মধ্যেই রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে হঠাৎ করেই এই ভাঙনটা দেখা দেওয়ার কারণে এখানে স্থাপনা সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু স্থানীয়রা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেটি হচ্ছে যে এখানে শ্রমিক সংকট দেখা দিয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। এই ছিল আমার কাছে এখানকার পদ্মা নদীর ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, জানছিলাম শরীয়তপুরে নদী ভাঙনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।